মেগাস্টার শাকিব খানকে নিয়ে একদল লোক আর কত নোংরামি করবে এরা। তাকে কতভাবে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে যে তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন প্রিন্স মুভির, সেখানে শাকিব খান তাদেরকে গাইড করার চেষ্টা করেছিলেন। তাদের কোমরে হাত দিয়েছিলেন ফারিনকে এবং তাদের দুজনকেই। সেই ছবিগুলো কেটে নিয়ে জুম করে করে শাকিব খানের নামে নোংরামি করার চেষ্টা করা হচ্ছে। সেই বিষয় নিয়ে ভারতীয় নায়িকার কাছে জিজ্ঞেস করা হয় যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। তিনি সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আগে সেগুলো শুনে আসি, তারপরে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথম কথা, আমি ভীষণ হতাশ এই বিষয়টাকে এমন ভাবে ছড়ানো হচ্ছে। প্রচুর বেশি ক্রাউড ছিল, আমরা ঠিক মতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানেও পিছনে প্রচুর ক্রাউড, সামনে এত এত মানুষজন বসে আছে, আমরা ঠিকমতো দাঁড়িয়ে উঠতে পারছি না। এবং মিডিয়া থেকেই বলা হয় ওখানে যে ছবি তুলতে হবে তিনজনকে, আমার, শাকিব খান এবং ফারিনের। তো সেই মুহূর্তে উনি শুধুমাত্র আমাদের গার্ড করেছিলেন। এবারে সেটা মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিত ভাবে বলা হচ্ছে, সেটা খুবই হতাশ করার মতো। এবং কি বলতো, কেউ কি বোকা যে কার যদি ইন্টেনশনালি এটা করার থাকতো, সে কি কখনো 300টা ক্যামেরার সামনে করবে এটা? যেটা মিডিয়ার সামনে বলা হচ্ছে, আমার তো মনে হয় না পৃথিবীতে এত কোনো মানুষ বোকা আছে যে 300টা ক্যামেরা অন আছে সে নিজেও জানে। সে যদি ক্ষতি করার চেষ্টা করতো বা যেটা মিডিয়ার ক্ষতি করার না, যেটা মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে বারবার, সেটা করারই চেষ্টা করতো, 300টা ক্যামেরার সামনে নিশ্চয়ই করতো না। আমার মনে হয় এটা সম্পূর্ণ অতিরঞ্জিত ভাবে বাড়িয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে, দ্যাটস ইট। অস্বস্তি তো প্রশ্ন আসে না এখানে। কারণ আমি তো প্রথমেই তোমায় বললাম, এত ক্রাউড ছিল ওখানে, আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না ওই মুহূর্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি বা কিছু, তো সেটা আমি তো বুঝতে পারিনি খুব একটা। বাংলাদেশ থেকে ফেরার পর যেটা দেখলাম প্রত্যেকটা মিডিয়া এবং সব জায়গায়, যে যারা যারা করছে এটা, তারা কিন্তু প্রত্যেকে ওখানে প্রেজেন্ট ছিল, তারা নিজেরাও দেখেছে সিচুয়েশনটা কি ছিল। তারপরেও যেটা বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে এটা গায়ে হাত দেওয়া বলো, এগুলো বলো, এগুলো তো প্রত্যেকটা আর্টিস্টের নর্মাল গো। মানে আমরা কাজ করি, এগুলো তো নর্মাল। যারা যারা ওখানে ছিলেন তারা সবাই তাদের পরিস্থিতি, নিজেরাও বসার জায়গা পাচ্ছিলেন না, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আশা করি তাদের দিক থেকে এটা আসবে না। এবং যারা করছে তারা মার্ক করে করে, সেটাকে জুম করে, যেটা নয় সেটাকে আরো বেশি করে প্রেজেন্ট করে, আমার মনে হয় সম্পূর্ণ ভিউজ এবং কিছু নেগেটিভ বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো এটা করা হয়েছে। ব্যাগটা নাকি বাচ্চা নেই, ব্যাগটা। আচ্ছা, আসলে আমার মনে হয় যে উনি মানে জ্যোতির্ময়ী কুণ্ড কি বোঝাতে চেয়েছেন বা উনি কি বলতে চেয়েছেন, সেটা আমি এই ভিডিওটা মানে যারা শুনলেন এই ভয়েসটা, এতক্ষণ আপনি জিনিসটা বুঝে গেছেন যে আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন। যে ওই প্রেস কনফারেন্সে প্রিন্সের যেটা চলতেছিল সেখানে প্রায় ৩০০টা ক্যামেরা উপস্থিত ছিল। তার সাথে অনেকগুলো মানুষ, ঠিকমতো দাঁড়ানোর জায়গা ছিল না। সেই মুহূর্তে তাদেরকে ছবি তোলার জন্য ৩ জন একসাথে বলা হয়। ওই মুহূর্তে শাকিব খানের পাশে থাকা ২ নায়িকাকে উনি গাইড করার চেষ্টা করেন। এবং নায়িকা উনি স্পষ্ট করে বলছেন যে আসলে এটা আমাদের কাছে খুবই নরমাল। কারণ আমরা সিনেমাতে একসাথে কাজ করেছি, বা শাকিবের সাথে অনেক সময় স্পেন্ড করেছি। এগুলো খুবই নরমাল। এবং এই বিষয়টাকে কেটে কুটে জুম করে নিয়ে মানে একটা মানুষকে সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। এইটা নিয়ে কথা বলা দরকার এখন। এটা এটা নিয়ে আমার মনে হয় মানে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ওইখানে যে ঘটনাগুলো ঘটেছে ওরাই কিন্তু করছে। যারা ওখানে উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে কেউ না কেউ কিন্তু এই কাজগুলো করতেছে। বাইরের মানুষ, এখন আমি তো ওখানে উপস্থিত ছিলাম না ভাই। আমার কাছে তো ওই ফুটেজ নাই। আমি তো করতে পারবো না এটা। ওইখানের মানুষগুলি করতেছে। এই মুখগুলোকে চিনে রাখা উচিত শাকিব খানের। যে তার বিরুদ্ধে কারা এই কাজগুলো করতেছে, কোন কোন চ্যানেল এইগুলো করতেছে। শাকিব খান এমনিতেও কিন্তু মানে সচরাচর সে কোনো ইউটিউবারের সাথে কথা বলেন না। কোনো মিডিয়া চ্যানেলের সাথে পার্সোনালি সে কথা বলতে গেলে তাদের সাথেও তিনি খুব একটা কথা বলেন না। এখন প্রিন্সের এই প্রিমিয়ারে উনি আসছিলেন, সেখানে কথা বলতে হয়েছে। সেই পরিস্থিতিতে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমাদের সবার কাছে এটা কাম্য ছিল না। যে এ ধরনের আমাদের মেগাস্টারের নামে এরকম মানে কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়ানো হচ্ছে যে তিনি ব্যাড টাচ করেছেন হিরোইনকে। আরে ভাই, ব্যাড টাচ কি করবে? ব্যাড টাচ কি ওই জায়গা দাঁড়ায় করতে হয়? শুটিং এর সময় গানের মধ্যে কত জায়গায় টাচ করা লাগছে সেটা আপনারা দেখেন নাই। শাকিব খানের ইচ্ছা হয়েছে এখন এই ৩০০টা ক্যামেরার সামনে ওনাকে একটু ধরতে হবে। ধরার সময় কি ছিল না শাকিব খানের? না আপনাদের কি মনে হয়? আপনাদের মতো সাধারণ মানুষ
আপনাদের মতো সাধারণ নিম্নমন মানসিকতার মানুষদের সুযোগ পেলে একটা মেয়ের কোমরে হাত দিছে। কোমরে হাত দিতে হয় শাকিব খানের। গানের শুটিং এ গান দেখছেন, দেখেন নাই? কত জায়গা ধরার সুযোগ ছিল তখন, ধরছে না? এগুলো বন্ধ করেন। শাকিব খানের পিছনে আপনারা লাগতে আইসেন না, পারবেন না। তাকে নামাইতে পারবেন না কোনোভাবেই। টাকা খেয়ে বা বিভিন্ন লোকের উস্কানিতে যারা করতেছেন না, ভালো হবে না বলে দিলাম।